কয়েকদিন বেশি থাকতে হবে কিন্তু। বাস মাত্র 2-1 দিন, তাহলে বাকি জীবনটা কাটাবো কার সঙ্গে? তুমি বলো। লোকে আমাকে এখানে বাঘ বলে, বুঝতেই পারছেন? বাঘের মুখে না পড়াই ভালো। নিজেকে জানোয়ার ভাবছেন কেন? আপনি গোবর্ধন আন্টি? হ্যাঁ, তবে 3টে গো নেই ম্যাডাম, একটা গো, GOBARTHAN। ওকে? মিস্টার বাসু কোথায়? একসঙ্গে বাবা। তো বাইরে দাঁড়িয়ে তোর কথা বলা যাবে না? না মানে আসুন না, ভেতরে আসুন। আচ্ছা, আপনি কি তোতলা? কেন বলেন তো? না মানে আমার নামের আগে 3টে গো বললেন, বাবাকে প্রপারলি বাবা বলতে পারছেন না। না আসলে আমি ভাবতেই পারিনি ওই নামের একজন। হ্যাঁ, তো দেখতে সুন্দর হয়। আপনি কি ভেবেছিলেন এই নামে একজন ধ্বংস কুমড়ো পটাশ, কেলে ভূত, হ্যাঁ একটা বুড়ো আসবে? আসলে কি জানেন, আমার বাবা, মাই ফাদার, দ্যাট ওল্ড ম্যান, উনি এ সমস্ত সব বিচ্ছিরি বিচ্ছিরি নাম রেখেছিলেন। আমার কাকার নাম রেখেছিলেন সাতকড়ি, দিদির নাম ক্ষান্তমণি, পিস্তত ভাইয়ের নাম নিধিরামার। আপনার চোখ দুটো তো খুব সুন্দর। আমার জমিটাকে কিনবে? বাপি। বাট ওয়ার ইজ হি? বাপি জরুরি মিটিং এ আটকে পড়েছেন। আপনি যদি দয়া করে আমার সঙ্গে শিলংয়ে যান। আপনার সঙ্গে? হ্যাঁ। নট ব্যাড, একজন সুন্দরী মহিলার সঙ্গে এক গাড়িতে। কিন্তু ওখানে জঙ্গল ছাড়ার কি আছে? তার মানে আমরা জঙ্গলে বাস করি? হ্যাঁ, চা বাগান মানে জঙ্গলে, আর জঙ্গলে কিছু গরু মোষ থাকে। আপনারা সব টেইয়া ভূত, তাই ওই গরু মোষের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে পারেন। আমরা শহরের লোক তো, গরু মোষের গুঁতাগুতি সহ্য হয় না। তার মানে আপনি কি বলতে চান শহরে গরু মোষ থাকে না? হ্যাঁ থাকে, থাকে কিন্তু ঘোয়ারে থাকে, মানুষের সঙ্গে নয়। গুড, ভেরি গুড। মানুষের সঙ্গে গরু মোষের সহ অবস্থান ইতিহাসে প্রথম। মোটেই নয়, আমি গ্রাজুয়েট, নাচে ডিপ্লোমা আছে, সারা দেশ আমাকে নাচ গানের জন্য চেনে। নট অনলি ইন্ডিয়া, আমি ফরেন ট্যুরও করেছি। এনিওয়ে, আপনি তাহলে যাবেন না? সরি ম্যাডাম। কেন? আরো 2টো লোক আমার বাগানটা কিনতে চাইছে, তাদেরকে আমার মিট করতে হবে। কিন্তু বাপি তো ফার্স্ট অফার দিয়েছিলেন। রাইট, কিন্তু আপনার বাবা আমাকে ইনসাল্ট করেছে। তাছাড়া আমি যাবই বা কেন? আমি বললেও যাবেন না? আপনি বললে কেন যাব? আপনি কি আমাকে পছন্দ করেন? আমি অবশ্য লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে প্রথম দেখেই প্রেমে পড়েছি। কিন্তু একতরফা প্রেম জমে। আপনি যদি বলতেন যে আমাকে ভালো লেগেছে, তাহলে না হয় একবার ভেবে দেখতাম যাওয়া যায় কিনা। শুনুন, আমার আপনাকে ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। বিশ্বাস করুন। করলাম। আমার সঙ্গে যাবেন তো? না, এক পলকের দেখা, তাতে কি আর
প্রেম হয় ম্যাডাম? আমি যে শ্রীমান গোবর্ধনাটি, আমি যে শ্রীমান গোবর্ধনাটি, পেটুক নাই তো ভাই চিবিয়ে আরাম খাই, একুশটা মুরগির টেংরির হাড্ডি, আমার মাস্তু তো পিসমার পিস্তু তো বোন, রেখেছেন অপরূপ এই নাম শ্রী গোবর্ধন। My name is Mr. Govardhan Addi. আমি যে শ্রীমতী গোবর্ধন আড্ডি, আমি যে শ্রীমতী গোবর্ধন আড্ডি, রান্না ঘরে যেতাম চেটে ঠুমরি গাই, খুমতি নাড়লে বাজে ইংলিশ বাদ্যি, আমার কর্তার নাম শুনে বুড়ি মেয়েটা ফিট করে হেসেছেন, বলেছেন লাজফলা। My name is Mrs. Govardhan Addi. দীপিকা, ভালোবাসা ভয় দেখিয়ে বা জোর করে আদায় করা যায় না। কাল তোমার অভিনয় সত্যি খুব ভালো হয়েছিল। আমি জানি যার নাম গোবর্ধন আরডি তাকে ভালোবাসা সম্ভব নয়। আমার মধ্যেই তো পরিচয়। তোমার বাবার কাছে আমাকে ধরে নিয়ে যেতে পারলে না বলে দুঃখ হচ্ছে। তো যদি এই সামান্য পরিচয় তোমার মনে দাগ কেটে থাকে, তাহলে আমার নাম ধরে 3 বার ডেকো, দেখো আমি হাজির হয়ে যাব। হ্যাঁ, গোবর্ধন নয়, শুভ 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 কামনা। সত্যি যদি এই সামান্য পরিচয় তোমার মনে দাগ কেটে থাকে, তাহলে আমার নাম ধরে 3 বার ডেকো, দেখো আমি হাজির হয়ে যাব। না, গোবর্ধন নয়, শুভ 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 কামনা। হ্যালো, গোবর্ধন আরডি। সত্যি আপনি? এত ভালোবেসে ডাকলে না এসে পারি? মিথ্যে কথা। মিথ্যে কথা? 100 বার। কেন প্রথমে আমায় গোবর্ধন আরডি বলে ডাকুনি? তার মানে আপনি এই কামরার মধ্যেই ছিলেন? না। তাহলে আপনি কি ভূত? কতকটা, নইলে ভবিষ্যতের ডাকটা শুনবো কি করে? কি শুনেছেন? একজন ভালোবেসে আমাকে ডাকছে, স্বপ্নে দেখতে পেয়ে এখানে ছুটে চলে এলাম। ইস, সাহস কত! চলন্ত ট্রেনে উঠে আমাকে ভালোবাসার কথা বলতে এলেন? বিশ্বাস হচ্ছে না? তুমি যদি বলো তাহলে চলন্ত ট্রেন থেকে আমি ঝাঁপ দিতে পারি। তাই নাকি? ও ইয়েস। তাহলে একবার দেখি ভালোবাসার দৌড় কতটা। আমি কিন্তু মরে যেতে পারি। ভালোবাসার জন্য না হয় মরবেন। এই যা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাস, গোবর্ধন বাবু, প্রেম শেষ। মানে? আগে হ্যাঁ, মেয়েরা বীর পুজো করে, বীরত্ব দেখি তাহলে তো ভালোবাসবো। বেশ, তাহলে প্রেমেরই জয় হোক। এই পৃথিবী, এই আকাশ বাতাস, তোমরা এক মহান প্রেমিকের মৃত্যুর সাক্ষী রইলে। যেমন তেমন প্রেম নাই, মারণ যে প্রেম করে নিল যায়, এলো না যে এতটুকু ভয়, এই যে প্রেম 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 অমর প্রেম, এই যে প্রেম 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 অমর প্রেম, এতো যেমন তেমন প্রেম নাই, মারণ যে প্রেম করে নিল যায়,
ছিল না যে এতটুকু ভয়। এ যে প্রেম 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 অমর প্রেম, এ যে প্রেম 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 অমর প্রেম। মধু, আগে বাপি কোথায়? সাহেব, উনি তো গৌহাটি গেছেন, কি একটা জরুরি টেলিগ্রাম এসেছে তাই। ঠিক আছে, গাড়ি থেকে সামান নামাও, চলো। দু একদিন বেশি থাকতে হবে কিন্তু। বাস, মাত্র 2-1 দিন, তাহলে বাকি জীবনটা কাটাবো কার সঙ্গে? তুমিই বলো। এই হলো তোমার থাকার জায়গা। গোবর্ধন হাটির চা বাগানটা তুমি বিক্রি না করে ছাড়বে না দেখছি। সেই জন্যই তো ধরে নিয়ে এসেছি। সেই জন্যই ধরে এনেছো? কি ব্যাপার এত রাতে? মিস্টার আরডির সঙ্গে একটু দেখা করার ইচ্ছে ছিল। হঠাৎ? তোমার বাবা তো নেই, বাগানের ব্যাপারে একটু কথা বলবো। কথা বলার দায়িত্বটা তো আমি নিয়েছি। আফটার অল আমি তো ম্যানেজার, মালিকের অবর্তমানে আমি আছি ভবিষ্যৎ মালিক। আমরা না থাকলে কর্মচারী কথা বলবে। তার মানে আমি মিস্টার আরডির সঙ্গে দেখা করতে পারবো না? কথাটা তো তাই দাঁড়ালো, তাই না? তাহলে গোবর্ধন আরডি ভালো সওদাই করছে? ভালোই তো। তোমার রাগ হয়ে গেল নাকি? স্বাভাবিক। কেন? আরে সারা জীবন ওরানের চাকরি করতে হবে নাকি? কি হলো, ভয় পেয়ে গেলেন? আমার সঙ্গে এখন আপনার আলাপ হয়নি। আশা করি প্রথম পরিচয়টা আপনার মনে থাকবে। কি বলেন গোবর্ধন বাবু? দীপিকা বোসের সঙ্গে আমার একটা সম্পর্ক পাকা হয়ে আছে। কংগ্রেচুলেশন। লোকে আমাকে এখানে বাঘ বলে, বুঝতেই পাচ্ছেন, বাঘের মুখে না পড়াই ভালো। ছে, নিজেকে জানোয়ার ভাবছেন কেন? বাঘের কিন্তু জাত আলাদা হয়। বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভালো। সেটা থাবার ওজন দেখলেই বুঝতে পারবে। বাহ, সুন্দর। আপনি থেকে তুমি, এবার কিন্তু সত্যি আপনাকে জানোয়ার বলে মনে হচ্ছে। বাঘ শিকার করতে আমার আবার ভীষণ ভালো লাগে। আশা করি আমার সঙ্গে প্রথম পরিচয়টা আপনার মনে থাকবে। কোটে আমাকে স্বীকার করবে? হ্যালো, তুই তো গোবর্ধন আড্ডিকে দেখেছিস? বাড়িতে তো বসে থাকবে না, বেরুবেই। ফাঁকায় পেলে ভালো করে মেরামত করে ট্রেনে তুলে দিবি, যাতে কোনোদিন দীপিকার সঙ্গে দেখা করার সাহস না পায়। কানাই, কানাই। বলুন দিদিমণি, কি চাই? আরজি সাহেবকে নিচে নামতে বলো, আমি গাড়ি বার করছি। সাহেব তো এক্ষুনি বেরোন। আবার একা একা বেরিয়ে গেল?
क्या रे मजनू, लैला के लिए इंतजार करते हो? आज तेरा मोहब्बत खत्म करके ऊपर पहुंचा दूंगा। हेलो, इस कबूतर के लिए मैं काफी हूँ। এই যে কবুতরের বাচ্চা, আরো দিনের 10টা ছেলে একটা একটা করে সব গেল, বাকি রইলে তুমি। मुझे माफ करो। মাফ? बस ওঠ ওঠ। শুয়োরের বাচ্চারা শুধু আমার পয়সা বসে বসে গিলবে আর কোনো কাজ করবে না। শোনো, 2 দিনের মধ্যে যদি ওই শয়তানটা শিলং ছাড়া না হয় তাহলে আমি তোদের শিলং ছাড়া করে দেবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।